নমস্কার, আমি এখন চাইনিজ চিড়ে করে দেখাচ্ছি। হ্যাঁ, লাগছে হচ্ছে সাদা তেল, ডিমের ভুর্জি করে রেখে দিয়েছি, আর এখানে একটা সস তৈরি করে রেখে দিয়েছি, চাটনি করে আর কি, সসগুলো মিশিয়ে। হ্যাঁ, ভিনিগার, তারপর সয়া সস, চিলি টমেটো সস, গ্রিন চিলি সস সব মিশিয়ে আমি একটা তৈরি করে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ রসুন আছে কুচি করা। এখানে যত সবজি আছে দিতে পারেন, বাচ্চারা যেগুলো খায় না এর মধ্যে মিশিয়ে দিলে হয়তো একটু চাইনিজ ফ্লেভার আসবে, সবাই খেতে চাইবে। এখানে আছে গোলমরিচ, লঙ্কা কুচি, লবণ, ধনেপাতা কুচি, টমেটো, গাজর, বাঁধাকপি, আর এটা বিনস। ক্যাপসিকাম দিতে পারেন, আমি ক্যাপসিকামটা দিইনি। এখন আমি এখানে সাদা তেলটা দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে সবজিগুলো একটু সাঁতলে নেব। সবজিগুলো আমার অল্প করে সাঁতলাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে দেব। পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি এর সাথে দিয়ে দিয়েছি। এবার আমি এর সাথে লবণটা দিয়ে দিলাম অল্প করে, এর মধ্যে সবজির মধ্যে যাতে লবণটা একটু যায়। এটা দেওয়ার পর আমি সসটা দিয়ে দিলাম। সসটা দেওয়ার পর একটু সাঁতলে নিয়েই আমি চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটা সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি আবার অল্প করে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, যে যেরকম খায়। এরপর আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম, সঙ্গে ধনেপাতা কুচি, তারপর এই ডিমের ভুর্জিটা মিশিয়ে দিলাম। একটু আমার চাইনিজ চিড়ে রেডি। চাইনিজ চিড়ে বা চটপটা চিড়ে যাই বলুন, এটা বাড়িতে বানিয়ে দেখবেন। কমেন্ট, শেয়ার, লাইক মাস্ট, সাবস্ক্রাইব করবেন, খেয়ে দেখবেন, এটা খুব সুন্দর টেস্ট হয়েছে। থ্যাংক ইউ। টেস্ট করে দেখো। ভালো হচ্ছে।